নমস্কার। আজকে আমরা একটা দারুণ ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো, মাল্টিমিডিয়া সিঙ্ক্রোনাইজেশন। নামটা শুনতে একটু ভারী লাগলেও এর কাজটা হলো আমাদের ডিজিটাল জীবনকে একেবারে মসৃণ আর ছন্দময় রাখা। চলুন তাহলে শুরু করা যাক। এটা আমাদের সবার সাথেই হয়েছে, তাই না? ধরুন, একটা জরুরি ভিডিও কলে কথা আগে শোনা যাচ্ছে, কিন্তু বন্ধু ঠোঁট নড়ছে তারও পরে। কিংবা ধরুন, ক্রিকেট ম্যাচের শেষ বল, চরম উত্তেজনা, আর ঠিক তখনই স্ক্রিনটা বাফারিং দেখিয়ে জমে গেল। এই যে বিরক্তিকর মুহূর্তগুলো, আজ আমরা এর পেছনের কারণটাকে খুঁজে বের করব। মানে একদিকে ভাবুন একটা পারফেক্ট এক্সপিরিয়েন্স, যেখানে অডিও ভিডিও সব একদম কাটায় কাটায় মিলছে, আর অন্যদিকে একটা জগা খিচুড়ি অবস্থা যা পুরো মনোযোগটাই নষ্ট করে দেয়। এই ভালো আর খারাপ সিঙ্কের মধ্যেকার আসল পার্থক্যটা কি, সেটাই আজ আমরা বোঝার চেষ্টা করব। আচ্ছা, তাহলে প্রথমেই দেখা যাক এই সিঙ্ক্রোনাইজেশনের সমস্যাগুলো আসলে কেন হয়। এর গোড়ায় ঠিক কি আছে? ব্যাপারটা শুনতে বেশ নাটকীয় লাগছে, তাই না? কিন্তু এটাই সত্যি। আমরা যে স্মুথ লাইভ স্ট্রিম বা ভিডিও কল দেখি, তার আড়ালে কিন্তু টেকনোলজির একটা অনবরত যুদ্ধ চলতে থাকে। এই যুদ্ধটা হলো ইন্টারনেটের স্বাভাবিক এলোমেলো ভাবটাকে সামলে আমাদের একটা গোছানো অভিজ্ঞতা দেওয়ার লড়াই। তো এই গল্পের ভিলেন কারা, মানে কোন প্রযুক্তিগত কারণগুলোর জন্য আমাদের মাল্টিমিডিয়া স্ট্রিমিং মাঝে মাঝেই বিগড়ে যায়, চলুন তাদের সাথে পরিচিত হওয়া যাক। আমাদের প্রথম ভিলেন হল লেটেন্সি, মানে সোজা বাংলায় যাকে বলে ডিলে বা দেরি। ভেবে দেখুন তো, অনলাইনে পিৎজা অর্ডার দিলেন, আর সেটা আসতে ঘন্টার পর ঘন্টা লেগে গেল। মেজাজটা কেমন হবে? ইন্টারনেটের ডেটা প্যাকেটের ক্ষেত্রেও কিন্তু ঠিক এমনটাই হয়। সোর্স থেকে ডেস্টিনেশনের ডেটা পৌঁছাতে যে দেরি হয়, সেটাই হলো লেটেন্সি। মনে করার চেষ্টা করুন তো, ডেটা প্যাকেট পৌঁছতে যে দেরি হয় তাকে আমরা কি বলি? এরপর আসছে জিটার। এটা কিন্তু শুধু দেরি হওয়া নয়, এটা তার থেকেও জটিল। এটা হলো অনিয়মিত দেরি। ধরুন, বন্ধুদের সাথে প্ল্যান হলো একসাথে সিনেমা দেখতে যাওয়ার, কিন্তু কেউ এলো 10 মিনিট আগে, কেউ আধ ঘন্টা পরে, আবার কেউ এলো 1 ঘন্টা পর। কোনো ঠিক ঠিকানা নেই। ডেটা প্যাকেটগুলো যখন ঠিক এইভাবে এলোমেলো সময়ে এসে পৌঁছায়, তখন তাকে বলে চিটার। একটু ভাবুন তো, ডেটা প্যাকেট আসার সময়ের এই যে অনিয়ম, একে কি বলা হয়? আর আমাদের তালিকার শেষ ভিলেন, সে হল প্যাকেট লস। এর মানে হল ডেটা মাঝ রাস্তায় সোজাসুজি হাওয়া হয়ে গেছে, গন্তব্যে পৌঁছায়নি। ব্যাপারটা অনেকটা এরকম, যেন কেউ আপনাকে একটা লম্বা চিঠি পাঠালো, কিন্তু পোস্টম্যান মাঝখান থেকে কয়েকটা পাতা হারিয়ে ফেলল। তখন তো চিঠির আসল মানেটাই পাল্টে যাবে, তাই না? তো যখন ডেটা প্যাকেট রাস্তায় হারিয়েই যায়, তখন সেই ঘটনাটাকে কি বলে? আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখুন। সব অ্যাপ্লিকেশনের কিন্তু এই সমস্যাগুলো নিয়ে মাথা ব্যথার সমান নয়। যেমন একটা হাই ডেফিনিশন টিভি বা এইচটিভি স্ট্রিমিংয়ের ক্ষেত্রে ল্যাটেন্সি বা যেটার সহ্য করার ক্ষমতা খুব কম। মানে সামান্য একটু গড়বড় হলেই ছবির কোয়ালিটি খারাপ হয়ে যাবে। অন্যদিকে একটা সাধারণ ভিডিও কনফারেন্স কিন্তু কিছুটা বেশি ডিলে বা অনিয়ম সহ্য করে নিতে পারে। তো এতক্ষণ তো ভিলেনদের কথা শুনলাম, এবার তাহলে হিরোর এন্ট্রি হোক, তাই না? আর আমাদের গল্পের হিরো হল কোয়ালিটি অফ সার্ভিস, বা সংক্ষেপে কিউওএস। কিউওএস জিনিসটা কি? ব্যাপারটা খুব সোজা। ভাবুন, হাইওয়েতে বিশাল জ্যাম লেগে আছে, কিন্তু তার মধ্যেই একটা ভিআইপি লেন আছে, যেখান দিয়ে অ্যাম্বুলেন্স বা জরুরি গাড়িগুলো সাঁ করে বেরিয়ে যাচ্ছে। কিউওএস ইন্টারনেটের দুনিয়ায় ঠিক এই কাজটাই করে। ও আপনার জরুরি মাল্টিমিডিয়া ডেটার জন্য একটা ভিআইপি রাস্তা তৈরি করে দেয়। দেখুন, সাধারণ ইন্টারনেট চলে বেস্ট এফার্ট সার্ভিসে। মানে ও বলে, ভাই, আমি চেষ্টা করছি ডেটা পৌঁছে দেওয়ার, কিন্তু পৌঁছাবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। অন্যদিকে কিউওএস দেয় গ্যারেন্টির সার্ভিস। ও বলে, চিন্তা নেই, আপনার ভিডিও বা অডিও ডেটাকে আমি স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে ঠিক সময়ে পৌঁছে দেব। তাহলে বলুন তো, যে স্ট্র্যাটেজিটা মাল্টিমিডিয়া ডেটাকে ইন্টারনেটে প্রায়োরিটি দেয়, তার নাম কি? আচ্ছা, কিউওএস তো হলো একটা প্ল্যান বা স্ট্র্যাটেজি, কিন্তু মাঠে নেমে আসল কাজটা করে কারা? সেই কাজটা করে এর দুই বিশ্বস্ত সৈনিক, আরটিপি আর আরটিসিপি। প্রথমে আসি আরটিপির কথায়। ও হলো ডেলিভারি ট্রাক। ওর কাজ হলো আপনার অডিও ভিডিও ডেটা, মানে আসল প্যাকেজগুলো বয়ে নিয়ে যাওয়া। আর শুধু তাই নয়, প্যাকেজের গায়ে টাইম স্ট্যাম্প আর সিরিয়াল নম্বরও লাগিয়ে দেয়, যাতে সবকিছু পরপর থাকে। আর আরটিসিপি, ও
ও হলো ডেলিভারি কোম্পানির ম্যানেজার। ওর কাজ হলো নজর রাখা, ট্রাকগুলো ঠিকঠাক সময়ে পৌঁছাচ্ছে তো, রাস্তায় কোনো সমস্যা হচ্ছে না তো, কোনো গণ্ডগোল দেখলেই ওর সঙ্গে সঙ্গে হেড অফিসে মানে প্রেরককে রিপোর্ট পাঠিয়ে দেয়। তাহলে কোন প্রোটোকলটা আসল ডেটা বয়ে নিয়ে যায় আর কোনটা কোয়ালিটির উপর নজর রাখে আর রিপোর্ট করে? আচ্ছা, আমরা প্রায় সবটা বুঝে ফেলেছি, কিন্তু প্রশ্ন হলো এই সব টেকনিক্যাল কচকচানি জেনে আমাদের লাভটা কি? কেন এটা এত ইম্পর্ট্যান্ট? পুরো ব্যাপারটা যদি এক ঝলকে দেখি তাহলে বিষয়টা দাঁড়ায় এই রকম। সমস্যাটা ছিল ভিডিও অডিওর তাল কেটে যাওয়া, কারণ ইন্টারনেটের 3 ভিলেন: ল্যাটেন্সি, জিটার আর প্যাকেট লস। আর সমাধান কিউওএস-এর ভিআইপি প্ল্যান আর তার 2 সৈনিক আরটিপি আর আরটিসিপি। আর এটা কিন্তু শুধু আজকের বাফারিং আটকানোর গল্প নয়। একবার ভবিষ্যতের কথা ভাবুন, মেটাভার্স, অগমেন্টেড রিয়ালিটি বা ধরুন রিমোট সার্জারি, যেখানে একজন ডাক্তার 1000 মাইল দূর থেকে রোবটের সাহায্যে অপারেশন করছেন। ওই সব জায়গায় 1 সেকেন্ড তো দূর, 1 মিলি সেকেন্ডের ডিলে মানেও জীবন মরণের প্রশ্ন। আর এই সব কিছুর ভিত্তি হল এই সিঙ্ক্রোনাইজেশন। তাই শেষে এটাই বলার, এই যে ডেটা ফ্লো ম্যানেজ করা, সিঙ্ক্রোনাইজেশন বোঝা, এটা শুধু একটা বিরক্তিকর ভিডিও কল ঠিক করা বা পরীক্ষার জন্য পড়া নয়। এটা হলো ভবিষ্যতের ইন্টারনেট, ভবিষ্যতের ডিজিটাল দুনিয়াটা কেমন হবে তার ব্লুপ্রিন্ট তৈরি করা। এই জ্ঞানটা থাকা মানে শুধু একজন ইউজার হয়ে থাকা নয়, বরং সেই ইন্টারকানেক্টেড ফিউচারটাকে নিজের হাতে গড়ার ক্ষমতা রাখা। এটা শুধু কোডিং নয়, এটা হলো ডিজিটাল আর্কিটেকচার।